আপনার সেকেন্ড হাজব্যান্ডটা এখনও আসে যায় বাসায়, অ্যান্ড দুইটা ঘরেই দুইটা বাবু ওরে যখন আমি জিজ্ঞাসা করতাম ও বলতো এগুলো ওর কাজিনের বাচ্চা, ওর কাজিন কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলতো যে কানাডা থাকে। আমি আবার এইভাবেও প্রশ্ন করতাম যে তোমার কাজিন কি আরেকটা বিয়ে করছে, বলেছে আমি তো এত কিছু জানি না। আমি বলি তাহলে তোমার কাজিন হলো কীভাবে, যে তুমি জানো না সে আরেকটা বিয়ে করছে নিয়ে করে নাই। তো এইগুলো নিয়ে ও না কথা এড়াইতে পারতো। আপনি বাচ্চাদের সাথে দুষ্টামি করছেন সেই ছবি আপনি আমার সাথে মেসেজ আছে এখনো, ওরা সবাই আমাকে ভাইয়া বলে ডাকে। ইভেন লেলা শিখাই দিত যে তোমার মামুন ভাইয়াকে এটা করে দাও ওইটা করে দাও, মামুন ভাইয়ের কাছে আসো, মামুন ভাইয়ের ওইটা করো, মানে ওই শিখাই দিতাম ভাইয়া ভাইয়া বলতে। তখন আমি তো মানে যেহেতু একটা মা তো কখনো পারবে না নিজের মেয়েকে বলতে যে বয়ফ্রেন্ডকে ভাইয়া বলো, কখনো সম্ভব না। এই থিওরিটা আমার মাথায় কাজ করতো তখন, যে না আসলে মনে কাজিনের বাচ্চা এই জন্য আমাকে ভাইয়া ডাকায়, সমবয়সী আমরা যেহেতু তাই আমাকে ভাইয়াই ডাকে। ছোটো বাচ্চা যেটা ওইটাও ভাইয়া ডাকে আমাকে। ইভেন ওর বাসা যত কাজের মেয়ের আছে সবাই আমাকে ভাইয়া ডাকে। সো এই হচ্ছে আপনার বিষয়টা, যে আমি টোটালি জানতামই না এটা। আচ্ছা, এখন সে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সে রীতিমতন কন্টেন্ট তৈরি করছে, সে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, একের পরে এক কন্টেন্ট করুক, আমার কোনো মাথা ব্যথা নাই এখানে। ও ওর মতন লাইফ লিড করুক। ও যেদিন আমার একদম মুক্তি দেবে আমাকে, তারপরে থেকে আমি আমি তো এখনও ওকে কখনো ডিস্টার্ব করি না, ওর নাম্বারে কখনো একটা সিঙ্গেল নাম্বার দিয়েও মেসেজ দিই না, কিন্তু ও এখনও মেসেজ দেয় আমাকে, আমার খোঁজ খবর নেয়, আমি কি করি, কোথায় যাই, কোন মেয়েকে হাই লিখলাম, কোন মেয়েকে হ্যালো লিখলাম সেটাও খোঁজ নেয়, কোথায় গেলাম সেটাও খোঁজ নেয়। এখন পর্যন্ত আমার পিছনে 3-4টা বৃন্দাবনে লাগাই রাখছে, এখন পর্যন্ত আছে। এখানে আপনারা আছেন, আমি ইন্টারভিউ দিচ্ছি, এটাও জানে মনে হয়। এখনো আপনার নাম্বারটা মানে ভালোবাসার ছবি দিয়েই আছে তার কাছে। এটা কি ভালোবাসা হতে পারে কখনো? ও তো অন্তর ভালো না, তো ভিতর ভালো না। এখনো কিন্তু আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে লোক দেখানো ভালোবাসা, মানুষ দেখানো ভালোবাসা, এটা তো মন থেকে ভালোবাসা হতে পারে না কখনো। ঠিক আছে, আপনি রাগের মাথায় আমাকে জেল খাটাইছেন, ঠিক আছে, আমি ভুল করছি, আমার ভুলের কারণে আপনি জেল খাটাইছেন। এখন জেল খাটানোর পরে এখন আপনার উচিত কি, যে না ওর শাস্তি দেওয়া শেষ, ওরা আমি এখন রিলিজ করে দিই, আপনার হাতে আসছে জিনিসটা। এখন আপনি সে বলেন এটা তো পুরো আইনি প্রসেস, এটা আইনের মাধ্যমেই চলবে, আমি কিছুই জানি না। এটা ভালোবাসা? কিসের প্রসেস এটা দেখতে হবে, ওইটার উন্মোচন করতে হবে, ওটা গেটে বের করবো, এটা শেষ করবে কীভাবে, এটা শেষটা আমার দেখতে হবে। আর ভালোবাসা মানুষকে কীভাবে ভালো রাখবে, সেটা হচ্ছে ভালোবাসা। এটা কোনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা থাকতো, ওর সাথে একটা ভালো একটা সম্পর্কও থাকতো। এখন আমার ওর সাথে ও এখন এখানে বসেও থাকতো, যদি আমি জেল থেকে বের হওয়ার পর আমরা যে ওর কথা বলতেছিলাম এইভাবে যদি ও কন্টিনিউ করতো। ওর ভিতর ভালো না তো, ওর অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু ভেবেও কাজ করে। আচ্ছা, যেহেতু আপনাকে জেল খাটাইছে, অনেক কয়েকটা মামলা দিয়েছে, এখনো আপনার ভিডিও নিয়েই তো সে, আমি চাইলে ওরে অনেকগুলা মামলা দিতে পারতাম, এবং এখনো পারি চাইলে। যেমন ও এসে গিয়ে এগুলা সেগুলা বলা, তারপর আরও আমার মানহানি, তারপর আরও অনেক কিছু, যেমন 2 নাম্বারই মামলা করছে, এই নেগেটিভ পজিটিভ সব মামলা। কিন্তু একটা মামলার সাথে কিন্তু একটা মামলা মিল নেই, কোনো মিল থাকতে হবে, তাকে ধাপ থাকতে হবে, কোনো ধাপ নাই, সবই এলোমেলো মামলা করে রাখছে, যা মন চায় তা করতেছে। আরও অনেক কিছু প্রুফ আছে আমার কাছে, যেগুলো দিয়ে আমি ওর মামলা করতে পারবো। 2 থেকে 3-4টা মামলা ওরা আমি অটোমেটিকলি দিতে পারবো। এটা নিয়ম আছে, বাংলাদেশ আইনে আছে, যেগুলো করছে। কিন্তু আমি মামলা করি নাই। আমি ভাবছি যে থাক, আমার মামলা করার দরকার নেই, ওর মতো থাকুক, ও সিঙ্গেল মাদার, ও ভালো থাকুক, যেভাবে আছে ভালো থাকুক, আমি ওর খারাপ চাই না, ভালো থাকুক, যেখানে আছে ভালো থাকুক। আচ্ছা, আপনাকে কিন্তু আমি চাই আমার বাঁচতে দেখ ভাই, ভালো হবে। এটাই। আপনাকে 4টা বাইক কিনে দিয়েছে না, এটা কতটা? কখনোই না, অসম্ভব এটা। 4টা যেটা বাইক আছে, 4টা বাইকের মধ্যে একটা বাইক R15, ওইখানে ওর অর্ধেক টাকা আর অর্ধেক টাকা আমার। এটা হচ্ছে ওর সাথে সম্পর্ক হওয়ার প্রথম আমার যে বার্থডে ছিল, যে বার্থডেতে আমি একটা কার গিফট পাইছি ওর কাছ থেকে, ওই সময়ই হচ্ছে যে বাইকটা কিনছি আমি। আমার বাইকটা কেনার অনেক ইচ্ছা ছিল, কারণ আমার বাইক, একটা প্রথম বাইক যেটা ছিল R15 V3 2019-এর মডেল, ওইটা কেনার পর আমি বিক্রি করে দিছি আপনার 21-22-এর দিকে। বিক্রি করার পর আবার 21-এর দিকে আমার একটা বাইক কেনার জন্য আবার ক্রেজ উঠছে মাথায়, কারণ আমি তো বাইক লাভার। সো তখন আমি আমার বাইকটা কেনার জন্য ক্রেজ উঠছে, ওঠার পরে ওইখানে R15টাতে অর্ধেক টাকা দিছি, আর অর্ধেক টাকা আমি দিছি, আমার স্যালারি আসছিলো, স্যালারি থেকে দিয়ে দিছি। তারপর যে CBR আছে, আপনার GSX-R আছে, তারপর টার্বো আছে, এগুলো সম্পূর্ণ আমার স্যালারি দিয়ে কেনা, আমার ফেসবুক থেকে যে আর্নিংটা আসছে এই আর্নিং দিয়ে কেনা। আপনি যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন, একটা লাইলা তৈরি করতে, লাইলা সেটা গ্রহণ করেছে। একটা লাইলার মতো একটা লাইলা যদি আপনি